সকাল থেকে যারা দূরপাল্লার বাসের জন্য অপেক্ষায় আছেন সবাই কি রওনা করতে পেরেছে? সকাল থেকে যারা অপেক্ষা ছিল তারা এখন রওনা করতে পেরেছে। তবে নতুন করে আরও কিছু যাত্রী গাবতলী বাস টার্মিনালে আমি লক্ষ্য করতে পেরেছি। তবে ঈদের যে আর মাত্র 2 দিন বাকি, সেই অনুযায়ী গাবতলী বাস টার্মিনালে যে ভিড় থাকার কথা আমি আমার পেছনে দেখলেই আপনি বুঝতে পারবেন সেই ভিড়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তবে সকাল থেকেই যে সকল যাত্রীদের সাথে আমার কথা হচ্ছিল তারা অনেকেই আসলে বাস পায়নি, অনেকেই বাসের টিকিট পায়নি আগে থেকে। তবে রাজধানীর বেশ কয়েকটি লোকাল বাস যা রয়েছে সেই বাসগুলো কিন্তু দূরপাল্লার যাত্রী নিয়ে যাচ্ছে, এমনটাই আমরা দেখতে পেয়েছি এবং তারাই বেশি ভাড়া দাবি করছে এমনটাই জানিয়েছেন যারা যাত্রী রয়েছে তারা। তবে যদি একটু বলে রাখতে চাই যে মূলত যারা কর্মজীবী এবং চাকরিজীবী মানুষ রয়েছে তারা কিন্তু তাদের পরিবার পরিজনদেরকে আগেভাগেই তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই কারণেই মূলত কিছুটা যাত্রী চাপ কম বলে আমরা দেখতে পাচ্ছি। তবে গাবতলী বাস টার্মিনালে বিগত ঈদগুলোর তুলনায় কিন্তু এবার আমরা যাত্রী চাপ খুব একটা বেশি দেখতে পাচ্ছি না এবং যানজটেরও যে খুব একটা বেশি এমনটাও আমরা দেখতে পাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে বাস ভাড়া যে বেশির যে বিষয়টি সেটি কিন্তু খুবই বেশি জোর দিচ্ছেন তারা সবাই মিলেই আসলে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু আসলে এটি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারণ কিছু বাসের হেল্পার ড্রাইভারদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি আসলে বলছেন যে তাদের ফিরতি যে ট্রিপ রয়েছে ঢাকা থেকে, তারা যখন বিভিন্ন দূরপাল্লার দিকে যায় সেখান থেকে যখন ফিরে আবার নতুন করে ট্রিপ নিতে যায় সেই ফেরার সময় তারা আসলে কোনো যাত্রী পায় না, এই জন্যই তারা কিছুটা বাড়তি ভাড়া আসলে দাবি করছে। তবে যাত্রীরা আসলে বলছে যে 500 টাকার ভাড়া 1000 টাকা বেশি দাবি করা হচ্ছে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি ভাড়া আসলে তারা চাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি এই সব কিছু ভোগান্তি এড়িয়েই কিন্তু যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা পরিবারের সাথে একসাথে ঈদ করার জন্য কিন্তু এই সব বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু তারা আসলে ছুটছেন তাদের প্রিয়জনদের কাছে সেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। শাওন, সেটি। অনেক ধন্যবাদ বিজয় আপনাকে।